বাবা মাই ভয় পাবে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে। ঘুমের মধ্যে বলছে যে মুখ সিল করে দিও না। প্রতিটা টিচারের তাদের মধ্যে মাতৃত্ব সুলভ একটা আচরণ হোক। সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি নিউজ খুব ভাইরাল হতে দেখা গেছে। একজন শিক্ষক তার শিক্ষার্থীকে পাশের রুমে ডেকে নিয়ে অন্য শিক্ষকের সহায়তা করছে শারীরিক নির্যাতন। এ নিয়ে মা বাবার মধ্যে তৈরি হয়েছে একটি উদ্বেগ। কেমন শিক্ষক এবং কেমন স্কুলের পরিবেশ চাচ্ছেন এখনকার পিতামাতারা, সেটাই জেনে নেওয়ার চেষ্টা করব। কিছু কিছু টিচার আসলে জানি না আসলে ওরা কি মনে করে, তারা এরকম টর্চার যে করতেছে বাচ্চাদের উপর, এই জিনিসটা তো একেবারেই ভালো না, আমাদের দেশের জন্য ভালো না, মানে কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেবল না। আমি এজ এ প্যারেন্ট হিসেবে আমার সন্তানের জন্য আমি যেভাবে চাইবো যে প্রতিটা টিচারের তাদের মধ্যে মাতৃত্ব সুলভ একটা আচরণ হোক, যাতে বাচ্চাদের নিজের সন্তানকে যেরকমভাবে মানুষ টেক কেয়ার করে, একটা টিচারও যেন সেমভাবেই একটা বাচ্চাকে স্কুলে কেয়ার করে। যেন একটা বাচ্চা যতটা তার মার কাছে কমফোর্ট ফিল করে, একটা টিচারের কাছেও যেন সেম কমফোর্টটা ফিল করে। তাহলেই হয়তো বা বাচ্চাটাও স্কুলের যেই পরিবেশটা পাবে বা বাচ্চাটা মনের দিক থেকে যেই প্রফুল্লটা নিয়ে স্কুলে যাবে। একটা স্কুলের টিচার যখন বাচ্চাটাকে একটু টর্চার করবে, তখন সেই বাচ্চাটা স্কুলের প্রতি একটা অনীহা চলে আসবে। তাই আমি আমার মতো আমার অন্যান্য যে মায়েরা আছে, আমাদের একটাই চাওয়া, টিচাররা একটু বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি বিহেভ করুক। আসলে এটা কখনোই একটা ভালো বিষয় না। আমি বলবো যে আমরা মা বাবারা যখন বাচ্চাকে স্কুলে পাঠাই, তখন কিন্তু বাচ্চাটা কিন্তু পুরোপুরি স্কুলের দায়িত্বে থাকে, এবং স্কুলে যদি এমন ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা অভিভাবক হিসেবে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে এখন দ্বিধা প্রকাশ করব। কারণ আমরা ভয় পাবো, আমাদের জায়গা থেকে আমরা আমাদের বাচ্চাকে তখন সেফ মনে করব না। আমরা মনে করি আমাদের বাসায় আমাদের বাচ্চারা যে এরকম সেফে থাকে, মা বাবার হাতে যে এরকম সেফে থাকে, আমরা মনে করি যে একটা বাচ্চাকে যখন স্কুলে দেওয়া হয়, স্কুলটা এবং স্কুলের শিক্ষকরাও তাদের জন্য একটা সেফ জোন হিসেবে কাজ করে। কিন্তু এইভাবে যদি ঘটনাগুলো ঘটতে থাকে সামনের দিকে, তাহলে মনে করবো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। তাহলে দেখা যাবে অনেক বাবা মাই ভয় পাবে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে। তো আমি মনে করি যে এটা যেন আর সামনে না হয়, এই বিষয়ে অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে ভবিষ্যতে যেন এরকম আর না হয়, আমরা যেন নিশ্চিন্তায় নির্দ্বিধায় ভাবে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারি। যে বাবা মা যেমন বাচ্চাদের সাথে বন্ধুর মতো মেশে, তো একজন শিক্ষকও বাচ্চাদের সাথে বন্ধুর মতন মিশতে হবে। গায়ে হাত দেওয়া তো একটা অপরাধ, ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। এটা তো অনেক আগেই বোধহয় এর বিরুদ্ধে একটা আইনও আছে, গায়ে হাত দেওয়া যাবে না। যতই মানে বাচ্চাদেরকে বোঝাই বলতে হবে, এটা এদেরকে কখনো গায়ে হাত দিলে কোনো উপকার পাওয়া যাবে না। একটা বাচ্চাকে মারা, গায়ে হাত দেওয়াটা একটা স্কুলের মতো একটা জায়গায়, এটা মানে চিন্তা করাও যাচ্ছে না এরকম একটা। তারপরে হচ্ছে তার ছেলেটা একটা প্রতিক্রিয়া দেখলাম, ঘুমের মধ্যে বলছে যে মুখ সিল করে দিও না। মানে কি পরিমাণ টর্চার হলে সে পরে ঘুমের মধ্যেও এগুলো বলে, মানে অবিশ্বাস্য। একটা ছোট বাচ্চা একটা স্কুলে যায় কি করতে, ছোট বাচ্চা একটা স্কুলে যায়, তার বাচ্চা শিক্ষা অন্য বন্ধু বান্ধবের সাথে মিশবে, তার নতুন একটা লার্নিং হবে, প্রত্যেকটা দিন তার জন্য একটা নতুন কিছু নিয়ে আসবে। সেখানে গিয়ে যদি তার হেনস্থার শিকার হতে হয়, তাকে যদি একটা ভয় নিয়ে কাটাতে হয়, তাহলে তো আমাদের দেশের এডুকেশন সিস্টেমের সব কিছুরই অনেক গ্যাপ রয়ে গেছে। একজন শিক্ষক হিসেবে, শুধু শিক্ষক না, একজন সচেতন মানুষ হিসেবে, একটা অভিভাবক হিসেবে, আমারও একটা বাচ্চা আছে, একটা মেয়ে আছে, এরকম একটা কাজ খুবই লজ্জাজনক, ঘৃণিত। একজন শিক্ষক সমাজের কাছে এটা কখনোই আশা করা যায় না। কারণ প্রত্যেক সন্তান, প্রত্যেক মানে ছেলে মেয়েরা যারা স্কুলে যায় আমাদের সন্তানের মতো। আমি নিজের সন্তানকে যতটা ভালোবাসি, আমার যত ছাত্রছাত্রী আছে সবাইকে ততটা সেভাবে ভালোবাসতে হবে। মানুষ তো সবাই সমান না, সব শিক্ষকও সমান না, সব অভিভাবকও সমান না। তারপরেও সবাইকে সচেতন হতে হবে, যাতে যেটা হয়েছে ভবিষ্যতে যাতে আর আমার কোনো বাচ্চা, আমার কোনো শিক্ষার্থী যেন এরকম হ্যারাসমেন্টের মানে শিকার না হয়, আমরা সেই আশাও ব্যক্ত করব। বাচ্চাদের প্রতি এমন ব্যবহারে চিন্তিত প্রতিটি বাবা মাই চাচ্ছেন শিক্ষকরা যেন হয়ে ওঠে তাদের বিকল্প, এবং শিক্ষকদের মাধ্যমেই যেন আগামী দিনে তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন শিক্ষার্থীরা। সেই প্রত্যাশায় রাখছেন প্রতিটি বাবা মা। সাথে ছিলাম আমি পাপড়ি হালদার, কালবেলা, ঢাকা।